নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রোগ্রামের পদক্ষেপ নিলে ব্যবস্থা নেবেন ডিএমপি। জানাবো রাজনৈতিক দলের ভেতর সংস্কার জরুরি, নেতার বয়সসীমা ঠিক করারও প্রস্তাব। এদিকে ইনকিলাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ, একদিনের আলটিমেটাম। সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রোগ্রামের পদক্ষেপ নিলে ব্যবস্থা নেবে ডিএমপি। আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্তে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলাকে কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতা হয়েছে, পরে এসব ঘটনার সাথে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এখন কারামুক্ত। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন তাদেরকে আমরা নজরদারিতে রাখছি। প্রতিবছর বইমেলাকে কেন্দ্র করে কিছু লেখক বা প্রকাশনী উস্কানিমূলক কিছু বই বের করে। এ বিষয়ে আপনাদের কোনো নজরদারি রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি কোনো ধরনের উস্কানিমূলক বই যেন মেলায় না আসে, তারা যেন বই যাচাই বাছাই করে মেলায় পাঠায়। এ মাসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, তাদের একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনও আছে। এই বিষয়ে আপনাদের প্রস্তুতি কেমন জানতে চাইলে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আমরা এ বিষয়ে সব সময় কাজ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে, আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে, কিন্তু সেগুলোর আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না। রাজনৈতিক দলের ভেতর সংস্কার জরুরি, নেতার বয়সসীমা ঠিক করারও প্রস্তাব। বর্তমান বাস্তবতায় ন্যূনতম সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি, নয়তো সংকট আরও বাড়বে। এই মন্তব্য এসেছে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে। বক্তারা বলেছেন, রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হলে প্রথমে রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলের সংস্কার না আনলে অন্য কোনো সংস্কারই স্থায়ী হবে না বা থাকবে না। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সাপ্তাহিক একতা। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ রাজনৈতিক দলের নেতাদের অবসরের সময়সীমা বেঁধে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, একজন নেতা হলেন আর তিনি স্থায়ীভাবে পদ পেলেন, এটা ঠিক নয়। পদে স্থায়ী হওয়ার ভাবনা থেকে স্বৈরতন্ত্রের জন্ম হয়। তাই রাজনৈতিক দলের প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার। এই প্রতিনিধির বয়সসীমাও নির্ধারণ করতে হবে। রাজনৈতিক দলের সংস্কারের জনমত তৈরি করার আহ্বান জানিয়ে আনু মোহাম্মদ বলেন, একটি জাতীয় পর্যায়ের দল হতে হলে এর মধ্যে সব ধর্ম, জাতি ও লিঙ্গের ভারসাম্য থাকা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের পক্ষের রাজনৈতিক শক্তির বিকাশ হবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম দ্রুত নির্বাচনের পথে যাওয়ার আহ্বান জানান, নয়তো সংকট আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম পর্বটি তারা ধরতে পারেননি। এজন্য ডানপন্থীরা শক্তিশালী অবস্থান তৈরি করেছে। নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় পর্বে বাম গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান তৈরির উপর জোর দেন তিনি। উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, অতীতের সামরিক সরকারগুলো সংবিধান নতুন করে তৈরির চেষ্টা করেনি, তারা সংবিধান বাতিল রেখে শাসন চালিয়েছে। এখন সংবিধান নতুন করে লেখার চেষ্টা হচ্ছে। তিনি বর্তমান সংবিধানের 4 মূলনীতি পরিবর্তনের প্রস্তাবের সমালোচনা করেন। সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু ন্যূনতম সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্বার খুলে দেওয়ার আহ্বান জানান। অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে লুটপাট করার সুযোগ তৈরির জন্যই গণতন্ত্রহীন রাখা হয়েছিল। সুতরাং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। 2, 3 কিংবা 4টা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে বলে তিনি মত দেন। 17 বার কাটাছেঁড়া করার পরও সংবিধানে অনেক ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু কেউ তা মানছে না বলে মন্তব্য করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, আজকে যে সংস্কার প্রস্তাব এসেছে তা ভবিষ্যতে মানবে এর নিশ্চয়তা কি? তাই রাজনৈতিক দলের সংস্কার দরকার। ইনকিলাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ, একদিনের আলটিমেটাম। জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ 5 দাবিতে একটি মিছিল নিয়ে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে গিয়েছিল ইনকিলাব মঞ্চ। কিন্তু শাহবাগ থানার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। শুক্রবার বিকেল 4টার কিছু সময় পরে শিক্ষা ভবন মোড়ে এ ঘটনা ঘটে, তবে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে দেখা যায় আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল, উপস্থিত ছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য, রাখা ছিল জল কামানো। ইনকিলাব মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেডের সামনে এলে পুলিশ তাদের আর সামনে যেতে দেয়নি। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানে স্লোগান দিতে থাকেন। বাধার মুখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, পুলিশ ভাইরা আমাদের আর সামনে যেতে দিচ্ছে না। তারা কথা দিয়েছে আমাদের 5 দফা আগামীকাল আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দেবে। আমরা নিশ্চিত হতে চাই আমাদের 5 দফা আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন। তিনি আরো বলেন, যদি আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে এই বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় অবস্থান নেব। পরে সেখানে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইনকিলাব মঞ্চের 5 দফা দাবির কাগজ তুলে দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের 5 দফা দাবি হচ্ছে, জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে। ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে এ ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্র শিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখেনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদের হত্যা করেছে। তাদের বিচার নিশ্চিত করে এই সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বিগত 6 মাস যাবৎ দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাসস্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এই জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে, কিন্তু দেখছি তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে। যারা ভিনদেশীদের মদদে এখনো রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে সিকবাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের মতো তাদেরও বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, 2006 থেকে 2025 পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে তাদের বিরুদ্ধেও ইসলামী ছাত্র শিবির সংগ্রাম চালিয়ে যাবে।